जिधर जाओ उधर दरिया, जिधर जाओ उधर दुश्मन, कहाँ जाओ कहाँ फिरो बता दे ऐ खुदाया। मरण থেকে পালাও যদি মরণ তো বাইরের নগরী, এ মহারোগের চিকিৎসা নাই যদিও যাও আসমান পাড়ি। यहाँ हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। कब बोले हसनत जमीउ خصاله صلوا عليه وآله। قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم. जिधर जाओ उधर दरिया, जिधर जाओ उधर दुश्मन, कहाँ जाओ कहाँ फिरो बता दे ऐ खुदाया। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ তাআলা শুকরিয়া, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই নিমারপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে বসার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর কোরআন এত সুন্দর, আল্লাহর কোরআন এত সুন্দর যে কোরআন পড়লে মজা লাগে, কোরআন পড়লে মজা লাগে। আর এই কোরআন মানলে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এত সুন্দর যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে
কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করার জন্য বারবার নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এত সুন্দর একটি কোরআন, এই কোরআন যে মেরেছে আল্লাহ প্রিয় হয়েছে। যে কোরআন মানবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। যারা কোরআন মানবে না তারা কোরআন থেকে কাফের থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানব জাতির হেদায়েতের জন্য পাঠায়েছেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন। এই কোরআন দ্বারা আমাদের সংসার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের হুকুম কায়েম করার নির্দেশ দিয়েছেন। এই কোরআনের মধ্যে সবকিছু রয়েছে। এই কোরআন দ্বারা আমি সংসার পরিচালনা করব কেমন করে, আমি এই কোরআন দ্বারা কেমনে করে সন্তান লালন পালন করব কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে প্রেরণ করেছি, আর এই কোরআনের পাশাপাশি একজন শিক্ষককে প্রেরণ করেছি, তার নাম হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক করে পাঠাইছি আমার নবীকে। মাকারিমাল আখলাক, তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। যারা এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন দ্বারা সংসার পরিচালনা করবে, ওই সংসারের মধ্যে আল্লাহর কোরআনের সংস্পর্শ থাকার কারণে সব কিছুর মধ্যে আল্লাহ উন্নতি এবং তাদেরকে সাকসেসের পর্যায়ে নিয়ে যাবে। সব জায়গায় সফল হবে, সব জায়গায় আল্লাহ বরকত দান করবেন। আমরা আজকে সংসার, আমরা আজকে সন্তান লালন পালন সব কিছু আমরা দুনিয়াতে করতেছি, কিন্তু সেটা কোরআন মোতাবেক করছি না। আমাদের মাঝে এমন একটি কালচার এসেছে, আমরা সেগুলো পশ্চিমাদের কিছু কালচার আমরা ফলো করার কারণে আমরা আজকে সেই সুন্দর অবস্থানে আমরা সেই পর্যায়ে আমাদের সন্তান পরিবার পর্বকে দিতে পারছি না। আল্লাহর কাছে বললেন, মাবুদ, আমি ছিলাম নবী, আপনার পাঠানো পয়গম্বর, আপনার হুকুমে আপনার আদেশে আমি রাষ্ট্র পরিচালনা করেছি। আমার ইন্তেকালের পর মাওলায়ে কারীম এই রাষ্ট্র পরিচালনার ভার আমার কোন সন্তানকে আমি দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী দাউদ, তুমি চিন্তা করিও না, তোমার সন্তানদের পরীক্ষার মধ্য দিয়ে তুমি নির্বাচন করে নাও এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাকে দিবা। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলার কারণে আল্লাহ সুন্দর একটা পরামর্শ দিলেন, তুমি তোমার সন্তানদের মধ্যে পরীক্ষা নাও, তোমার সন্তানের পরীক্ষার মধ্যে যে পাস করবে এই রাষ্ট্র পরিচালনার ভার তুমি তাকে দিয়ে দাও। কি বললেন? যে একটা পরীক্ষা করো যে তোমার এই রাষ্ট্র পরিচালনা কে করতে পারবে, কিভাবে পরীক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বললেন, তোমার সন্তানদেরকে ডাকার পরে জিজ্ঞাসা করবা, প্রশ্ন করবা, 3টা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের উত্তর যে ছেলে দিতে পারবে সেই ছেলের তো দায়িত্বে তুমি এই দেশ পরিচালনার দায়িত্ব দিবা। আল্লাহ তাআলা বলে, আমার ছেলেদেরকে কি প্রশ্ন করবো গো মাওলা? আল্লাহ বলে দিলেন, তুমি তোমার সন্তানদেরকে ডাকার পরে বলবা। 1 নাম্বার প্রশ্ন করলেন, 1 নাম্বার প্রশ্ন করা হলো, ও আমার কলিজার টুকরা সন্তানেরা রে, তোমরা কি বলতে পারো সবচেয়ে কোন জিনিসটা আমাদের থেকে অনেক দূরে? কোন জিনিস আমাদের থেকে অনেক দূরে? প্রথম প্রশ্ন যে কোন জিনিসটা দূরে। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, আর অন্যান্য ছেলেরাও ছিলেন, একের পরে এক উত্তর দেয়, ডেকে ওরা পাঠান। সবচেয়ে দূরে হলো আসমান। সবচেয়ে দূরে কি? আসমান, আকাশ। অনেক দূরে না? সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বসা। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি আর সঠিক উত্তর দিতে পারবো আব্বাজান। এক এক ছেলে এক একটা উত্তর দিয়ে দিল, যে বললো আসমান সবচেয়ে দূরে। আর সন্তান বলো তোর পাহাড় সবচেয়ে দূরে। আল্লাহ নবী বলেছেন, তোমরা এরূপ শিক্ষা করার জন্য সুদূর চীন দেশ পর্যন্ত তোমরা চলে যাও।
এই চিনতে সবচেয়ে দূরে। আল্লাহ রাসূল বলেছেন ইলম শিক্ষা করার জন্য সুদূর চীনে যদি যেতে তোমরা চলে দাও। সুতরাং আল্লাহ নবী বলেছেন চীন দেশ বলে দূরে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আব্বা জান এবার আমাকে সুযোগ দেন। সবাই তো উত্তর দিল একের পরে এক, আমি উত্তর দিতে চাই। সুলাইমান আলাইহিস সালাম বলে আব্বা জান আমাদের থেকে সবচেয়ে দূরে হলো কবরস্থান। দূরে বলে ঠিক না বেটি? সবচেয়ে দূরে কি? কবরস্থান। বাইরে জিজ্ঞাসা করলো তুমি কেমন উত্তর দিলে? কবরটা আমাদের ঘরের পাশে থাকে, কবরটা আমাদের বাড়ির পাশে থাকে, কেমনে করে সেই কবর দূরে হয়ে যায়? সুলাইমান আলাইহিস সালাম বলেন আব্বা জান এর ব্যাখ্যা যদি করতে হয় কবরটা ঘরের পাশে হলে কি হবে? কবরের খবর কেউ রাখতে পারে না। অনেক মানুষ এক এলাকা থেকে আরেক এলাকা ভিডিও কলের মধ্যে তাকে সরাসরি সামনে দেখা যায়, দেখা যায় কিনা? যদিও বিদেশ থাকে, সৌদি আরব থাকে, আমেরিকা লন্ডনে থাকে, তারপরে মোবাইলের মধ্যে দেখা যায় সরাসরি তার সঙ্গে কথাও বলা যায়। সুতরাং এইটা দূরে নয়, বাস্তবে দূরে হলে কি হবে, দেখতে দূরে হলে কি হবে, কিন্তু আমাদের ঘরের পাশে থাকা কবরস্থানটাই সবথেকে দূরে। বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে উত্তর দিয়ে দিলেন। দাউদ আলাইহিস সালাম বলে হ্যাঁ ঠিক আছে তোমার। এবারে বললে দ্বিতীয় প্রশ্ন। কয়টি প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন। এবার দাউদ নবীকে বলে আমার কলিজার টুকরা সন্তানেরা তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হলো কে বলতে পারবা কোন জিনিস আমাদের সবথেকে কাছে? সবথেকে কোন জিনিস কাছে? সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যখন ছিলেন বসা উনি সব কিছু জানেন, এত বুদ্ধিমত্তা আল্লাহ পাক দান করেছিলেন। পরবর্তী যুগের নবী হয়েছেন নবী সুলাইমান। আল্লাহর ইলমটার মধ্যে ছিল, আমল আখলাকে সবচেয়ে ভালো ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই পরীক্ষার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম বারবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকেন। অন্যান্য ভাইরা বলে আমরা উত্তর দিয়ে দিই। সুলাইমান আলাইহিস সালাম বসা, দাউদ আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করলেন কে বলতে পারবা যে সবচেয়ে কাছে কোন জিনিস? একজন এক এক ভাই এক একটা উত্তর দেয়। কেউ বলে আমার কাছে যেটা আমার সামনাসামনি যেটা আছে ওটাই সবচেয়ে কাছে। কেউ বলে সবচেয়ে কাছে হলো আমার নাক, আমার চোখ, আমার মুখ চোখ সবচেয়ে আমার কাছে। আর একজন ভাই বলে আমার সামনে যেটা আছে সেটাই আমার সবচেয়ে কাছে। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম বলেন এবারে আব্বাজান আমাকে সুযোগ দেন, আমি একটু উত্তরটা দিয়ে নেই। সুলাইমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন আব্বাজান এটা নয় ওইটা নয়, সবচেয়ে কাছে হলো আমাদের মালাকুল মউত। বালন থেকে পালাও যদি মরণ তো বাইরে গিরি, এ মহারোগের চিকিৎসা নাই যদিও যাও আসমান পাড়ি। यहाँ हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही। সবাই বলে حسنت جميع خصاله صلوا عليه وآله। সন্তান পরিচালনা কোরআন মোতাবেক যদি সন্তান লালন পালন করা হয়, সেই সন্তান আল্লাহর দিনের জন্য ফিদা হয়ে যায়, দিনের জন্য মুজাহিদ হয়ে যায়, দিনের জন্য কুরবান হয়ে যায়, দিনের মধ্যে সে আল্লাহ এবং আল্লাহর তরিকা অনুযায়ী চলার জন্য সে তৈরি হয়ে যায়। বলুন ঠিক না বেঠিক? আজকে আমরা কোরআন থেকে দূরে চলে যাওয়ার কারণে, আমার ঘরের মধ্যে কোরআন না থাকার কারণে, কোরআন মোতাবেক আমল না করার কারণে, কোরআন কি বলে সেটা না মানার কারণে, কোরআন শুধু আমরা পাঠ করার বস্তু হিসাবে রেখেছি, আবার কোন জায়গায় কোরআনকে শুধু তাবিজ হিসাবে, ঝাড়া ফুঁক হিসাবে ব্যবহার করার জন্য রেখেছি। কোরআন হলো রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে, এই কোরআন ঘর থেকে গৃহস্থ থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত
রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় কোরআনকে রাখতে, সব জায়গায় আল্লাহ পাক উন্নতি দান করবে। সুলাইমান আলাইহিস সালাম, আমরা জানেন তার হাতের মধ্যে একটা আংটি ছিল। কি ছিল? একটা আংটি দান করেছিলেন সুলাইমান নবীকে। এই আংটিটা হলো আল্লাহর দেওয়া মুজিজা, বলুন সুবহানাল্লাহ। এই আংটিটা আল্লাহ পাক এমন ভাবে দান করেছেন, এমন হিসেবে মুজিজা দিয়েছেন, এই আংটি যার কাছে থাকবে তার কাছে তামাম মাখলুকাত ছুটে আসবে। এই আংটিটা যখন সুলাইমানের হাতে ছিল, সুলাইমানের সকল রাজত্বের সকল কিছু সুলাইমানকে ফলো করে চলেছে। এই সুলাইমান আলাইহিস সালাম আংটি হারায় গেছিল, আপনারা জানেন। একজন শয়তান, মরদুদের শয়তান চক্রান্ত করে সুলাইমান আলাইহিস সালামের আংটি চুরি করে নিয়েছিল। এই আংটিটা ওই শয়তান জিনের কাছে যাওয়ার কারণে সকল কিছু ওই জিনের দাবিদারি করা শুরু করেছে। রাজা প্রজা সবাই তাকে মানে, সুলাইমানকে আর তখন আর কেউ মানে না। কারণ কি? আংটি কাছে নাই। এই আংটিটা 100 পর্যায় এই শয়তান এক সময় যখন জানাজানি হয়েছে আমাকে বাঁচতে হবে, শয়তান পলায়ন করার চেষ্টা করে, শয়তান আকৃতি পাল্টায় দৌড় দিয়ে পলায়ন করে, কিন্তু তার আংটি আর যেতে পারে না। নিজে গোপন হয় কিন্তু আংটি আর গোপন হয় না। তখন বুঝতে পারে ওই যে জিন জাতীয়, ধরো ওকে। যখন সবাই তাকে ধরার জন্য যায়, আংটিকে ফলো করে তার পিছনে দৌড়াইতেছে। সামনে নদী পেয়েছে, শয়তান হাত থেকে আংটিটা কুড়াইয়া নদীর মধ্যে ফেলে দিয়েছে। একটা বিশাল বড় মাছ এই সুলাইমানের আংটিটাকে খেয়ে নিল, পেটের মধ্যে নিয়ে নিল। আর যে মাছটা এই আংটিটা গ্রহণ করেছে, এই পেটের মধ্যে ওই মাছটা, যে মাছটা আংটিটা খেয়ে নিয়েছে, এই মাছের পিছনে তামাম সমুদ্রের মাছ পাগল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। কোরআন যেরকম মুজিজা, হাতের আংটি সুলাইমানের আংটি তেমন মুজিজা। এই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে হস্তান্তর হলো শয়তানের কাছে। শয়তানের কাছে সবাই দৌড়াদৌড়ি শুরু করলো। আবার শয়তান যখন নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলে দিল, একটা মাছ যখন খেয়ে নিল, তখন ওই মাছের পিছনে তামাম সমুদ্রে মাছ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম এক জেলের ঘরে দীর্ঘদিন সময় অতিবাহিত করতেছে। ওই জেলে আবার মাছ ধরার জন্য নদীতে গিয়েছে, সমুদ্রে গিয়েছে জাল ফেলার জন্য। ঘটনা বলার উদ্দেশ্য নয়, বিশাল একটা উদ্দেশ্য বোঝানোর জন্য বলছি যে আল্লাহর মুজিজা যেখানে দিবে তামাম রহমত আর বরকত আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় দিয়ে রাখবে। এই মাছটা খেয়ে নিয়েছে তামাম সমুদ্রের মাছ, এই বড় মাছের পিছনে, আংটি খাওয়া মাছের পিছনে দৌড় দিচ্ছে। ওদিকে জেলে মাছ ফেলে, জাল ফেলেছে, তার সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম আছে। কারণ কি? ওই সুলাইমান আলাইহিস সালাম জেলের বাড়িতে মাছটা কাজ নিয়ে রাখছে। ওদিকে যাব না, অনেক লম্বা আলোচনা। ওই সুলাইমান আলাইহিস সালাম সহ তার শ্বশুর জাল ফেলেছে মাছ ধরার জন্য। ওই বড় মাছ, যে মাছটা আংটি খেয়েছে, ওই মাছটা দৌড় দিয়ে জালের মধ্যে ঢুকেছে। আর সমুদ্রের অন্যান্য মাছগুলো ওই বড় মাছের পিছে পিছে ওই আংটির পিছনে পিছনে দৌড়াইয়া সকল মাছ ওই সুলাইমান আলাইহিস সালাম এবং তার শ্বশুরের জালের মধ্যে ঢুকে পড়েছে। অনেক মাছ পেয়েছে, সকল মাছ বিক্রি করেছে। ওই আংটিটা, যে মাছ খেয়েছে, সেই বড় মাছটা বাড়িতে নিয়ে গেছে, কাটিয়ে রান্না করেছে। কাটতে গিয়ে, পাক করতে গিয়ে দেখে ওই আংটিটা ওই মাছের পেটের মধ্যে। এই আংটিটা সুলাইমানের হাতে আবার ফিরে দিয়েছে। এই আংটিটা যখন সুলাইমানের হাতে ফিরে দিয়েছে, তখন আবার সকল রাজা প্রজা এলাকার যতগুলো লোক আছে সবাই চলে এসেছে আবার সুলাইমানের পিছনে, বলুন সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য হলো, একটা আংটি ছিল মুজিজা, অলৌকিক একটা ঘটনা, অলৌকিক একটা আশ্চর্য কাজ আল্লাহ পাক দিয়েছে। তেমনি আল্লাহ পাক দিয়েছেন আমাদের মাঝে মুজিজা স্বরূপ সবচেয়ে বড় মুজিজা হলো কালামুল্লাহ শরীফ। এই কালামুল্লাহ শরীফ, কোরআনুল কারীম যদি আমরা যেখানে রাখবো, এই কোরআন যার সঙ্গে লাগাবো, এই কোরআন সেখানে তাকে মূল্যবান বানায় দিবে। এই কোরআন যে গ্রহণ করেছে, হাফসি গোলাম থেকে সে বেলালে হাফসি হয়েছে, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হয়েছে, বলুন ঠিক না ঠিক?
এই কোরআন যারা গ্রহণ করেছে, এই কোরআনকে যারা রাষ্ট্রের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, বাস্তবায়ন করার জন্য, যারা রাষ্ট্রে পরিচালনার জন্য পার্লামেন্টে কোরআনকে ঠিক করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের মধ্যে শান্তি আর রহমত আর বরকত আল্লাহ পাক দিয়ে ওই রাষ্ট্রটাকে সুন্দর করেছে, বিপদ আপদ এবং বালা মুসিবত মুক্ত করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন সাধারণ একজন মানুষ যে গ্রহণ করেছে, এই কোরআন যে ছোট্ট একটা মানুষ গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের সম্মান অন্য মানুষের তুলনায় বৃদ্ধি করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লামা কারীম তৈয়ব রাহমাতুল্লাহ বলেন, এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন যার সিনার মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই সিনারকে বলা হয় আল্লাহ তাআলার এক একটি লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোন ডাক্তারকে বলা হয়, ডাক্তার সাহেব আপনি যে রোগীটাকে অপারেশন করলেন, যার কাট কাটলেন, যার সিনা অপারেশন করলেন, এই এই লোকের পেটের মধ্যে, বুকের মধ্যে কি কোন কোরআন পেয়েছেন? উনি উত্তর করবে, না না, কোনো কিছু তো পাই নাই, তার সিনার মধ্যে তো এরকম কোরআনের মতো কোনো কিছু পাই নাই। তাহলে এখন প্রশ্ন হলো, কোরআন এরকম কোন ভলিউম যদি তার সিনার মধ্যে পাওয়া না যায়, অনর্গল বলতেছে কবুতরের মতো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে কেমনে বলে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম একটি কোরআন যে মানুষের সিনার মধ্যে হাফেজের সিনার মধ্যে যেমনি করে সংরক্ষণ রয়েছে, কোন ডাক্তার অপারেশন করেও পাবে না, আল্ট্রাসোনোগ্রাফি করে, এক্সরে করে, ডিজিটাল করুক আর যেটাই করুক না কেন, ওই সিনার মধ্যে কোরআনের মধ্যে কোনো জিনিস দেখতে পাবে না। ওই রকম ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে কোরআনটাকে ওইভাবে সংরক্ষণ করেছে। বলুন সুবহানাল্লাহ। সপ্তম আসমানে কোরআনকে আল্লাহ পাক যেভাবে সংরক্ষণ করেছে, যার কোন ভলিউম কোনো কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের সিনার মধ্যে, কোরআনে হাফেজের সিনার মধ্যে কোরআনকে ওইভাবে রেখেছেন। কোরআন ওনার উপর সে বলতে পারে, কিন্তু কোরআনের মতো একটা ভলিউম, একটা বই সিনার মধ্যে পাওয়া যায় না। বলতেছিলাম আল্লাহর কোরআন যেখানে লাগানো হবে, কোরআন যার সিনার মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিবে। হাফেজে কোরআন কত সুন্দর আল্লাহ পাকের মর্তবা। এই কোরআন আমার আপনার সিনার মধ্যে আসার কারণে আমার আপনার সন্তানকে শিখানোর মাধ্যমে এত জানিওয়ালা ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরেও মসজিদের মধ্যে গেলে দেখা যাবে অন্য কাউকে না দেখে, ডাক্তার কেউ বলে না, ইঞ্জিনিয়ার কেউ বলে না, আপনার ওই গরিবের একটা ছেলে, কালো কুচকুচের চেহারা, তার কোনো সৌন্দর্য নাই, কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, কেমন দ্বন্দ্বলত নাই, তারপরে সবার মাঝে ডেকে বলে আজকের ইমামতিটা অমুকের ছেলে হাফেজ সাহেব ইমামতি করবেন। বলে ঠিক না বেঠি? গরিব হতে পারে, কালো হতে পারে, কুস্তি হতে পারে, কিন্তু কোরআন লেগেছে তার সিনার মধ্যে, কোরআন গেঁথেছে তার সিনার মধ্যে। এই কোরআন তার সিনার মধ্যে লাগার কারণে গ্রামের গরিব ছেলেটা, কালো ছেলেটা, তার কোনো সম্মান নাই, মর্যাদা নাই, গ্রামের মধ্যে কোনো তার পাওয়ারফুল এরকমও নাই, তারপরেও কোরআনের গুণে গুণান্বিত হয়ে, কোরআনের পাওয়ারে পাওয়ারফুল হয়ে গ্রামের মধ্যে, মসজিদের মধ্যে, সমাজের মধ্যে ইমাম হিসাবে তাকে, নেতা হিসাবে তাকে সম্মানিত করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন পরিচালনার জন্য, সংসার পরিচালনা করার জন্য, সন্তান সন্ততি লালন পালন করার জন্য যখন লাগাই দিব, আমার আপনার সন্তান দাউদ নবীর এরকম সন্তান পরিচালনার জন্য এই কোরআনকে থ্রু করেছে, কোরআনকে ফলো করেছে, কোরআনকে লাগাইয়া দিয়েছে, যার কারণে তার ঘরের মধ্যে নবী সুলাইমানের জন্ম নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দুইটা উত্তর একে একে দিয়ে দিলেন, বললেন সবচেয়ে দূরে হলো কবরস্থান। মাশাআল্লাহ, সুন্দর মনে রাখছেন। সবচেয়ে কাছে হলো মালাকুল মাউত। কি মালাকুল মাউত? আমাদের সবচেয়ে নিকট হলো মালাকুল মাউত। ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও ভাইরা, ও ভাইরা, একটু কান খুলে শুনেন। মউত এমন একটা জিনিস, যখন আল্লাহর পরওয়ানা জারি হয়ে যাবে,
যখনই আল্লাহর হুকুম হয়ে যাবে এক কদম এদিকে ওদিকে সরানোর সুযোগ আল্লাহ পাক দিবে না। আল্লাহর গর্দানে বসে যাবে, পাশে কে আছে আর কে নাই কিছু দেখার সুযোগ দিবে না। গর্দানে বসে আমার আপনার জান কবজ করার জন্য মালাকুল মউত হাজির হয়ে যাবে। সবাই কাঁদবে, পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। ওই সময় আমার আপনার পাশে যদি আমার মেয়েদেরকে আমার ছেলেদেরকে যদি কোরআন পড়া শেখায় যায়, ওই মালাকুল মউত যখন জান কবজ করবে ওই সময় আমার সন্তানেরা পাশে বসে কোরআনের তেলাওয়াত করতে থাকবে। শয়তান পালায়া যাবে, শয়তান ঈমান ধারণ করার চেষ্টা করবে। এই কোরআন তেলাওয়াত করার কারণে মউতের কালে আমার আপনার ঈমান রক্ষা হয়ে কালেমা পড়তে পড়তে আমি আপনি দুনিয়ার থেকে আমলের সঙ্গে বিদায় নিতে পারবো। না শিখায়, কোরআনের হুকুম না শিখায়, কোরআনের তর্জমা না শিখায়, আমার আপনার সন্তান কোরআন বলবে না, শুধু পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে। ঠিক না ঠিক? হাউমাউ করে কাঁদতেছে, কি হলো রে ইত্যাদি ইত্যাদিকে বিলাপ করে কাঁদবে। আর যদি আমি আপনি এইটা না করে তাকে যদি ধর্মীয় শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা দেই, যিনি শিক্ষা দেয় ওই আমার পাশে বসে শিওরের পাশে বসে কোরআন তেলাওয়াত করবে। একটু মাহবুবদেরকে উদ্দেশ্য করে বলি, মাগো ও মা, আমাদের সবচেয়ে বাবার প্রতি মহব্বত আমার মেয়েরা বেশি করে থাকে। বাবার অসুস্থের খবর শুনেছে, খবর পাওয়ার পরে বেগান খবর পাওয়ার পরে একদিন দুই দিন সংসার ছেড়ে এসে বাবার শিওরে বসে কাঁদতে থাকে। মেয়েরা বাবাদের প্রতি আসক্ত বেশি, বাবার প্রতি দুর্বল বেশি। দেখবেন সবচেয়ে কেউ খবর না নিলেও আপনার ছোট্ট মেয়ে আপনি খেয়েছেন কিনা আপনার খবর নিবে, কি পড়েছেন আপনি সেটাও খবর নিবে। ওই মেয়েটাকে যদি আপনি এত আদর ভালোবাসা দিয়ে থাকেন, সব সময় আপনার খবর নেয়, আপনার যত্ন নেয়, আপনি কিভাবে চলতেছেন আপনার দিকে খবর নেয়, আপনার মুখ শুকনো আপনি খাওয়া করেন নেই, আপনার দিকে নজর দেয়। ও মা, ওই মা, ওই মেয়েটাকে যদি আপনি কোরআন শিক্ষা দিয়ে থাকেন, আপনার পাশে বসে বসে কোরআনের তেলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে।